আর এই জায়গাটা থেকে কৃষ্ণচন্দ্র নিয়ে গেছেন গো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্যামেরাটা ফিরিয়ে দিই, একবারে ফিনিশিংটা করে নিই, যদি দেখিয়ে দেন এখানে বাড়ি ফিনিশিংটা করে দিই। মানে এই জায়গাটায় খুব সম্ভবত বাড়ি ছিল। হ্যাঁ বলবো। আমার সুতরাং বাঁ পাশেই ডান পাশেই। সুতরাং একটা বিষয় পরিষ্কার হলো যে এই স্থানেই কিন্তু ছিল হচ্ছে গোপাল ভাঁড়ের পূর্বপুরুষদের বাড়ি, এবং গোপাল ভাঁড় খুব সম্ভবত এখানেই জন্মেছিলেন। ডান দিকে বাড়ি রয়েছে, বাঁদিকে পুকুর রয়েছে। গোপাল ভাঁড়ের বংশধরেরা আমাদেরকে যে তথ্য দিয়েছে, ডক্টর সুজিত রায় এবং নগেন্দ্রনাথ দাশের যে বই আমরা পড়েছি সেখান থেকে কিন্তু এই তথ্যটাই পাওয়া গেছে, এবং এখান থেকেই কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে নিয়ে তার রাজসভায় স্থান দিয়েছিলেন। তো আমরা গোপাল ভাঁড়ের যে বাস্তু ভিটে বা পূর্বপুরুষদের যে ভিটে সেটাকে তোমাদের সামনে তুলে ধরলাম, এবং আগামী দিনে আমরা কৃষ্ণনগরে ঘূর্ণিতে যাব এবং সেখানে গিয়ে গোপাল ভাঁড় সম্পর্কে আরও অজানা তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরবো। সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিও।